নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। পারফেক্ট একদম নরম রাঙা আলুর পান্তুয়া কীভাবে বানাচ্ছি সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রাঙা আলুর পান্তুয়া রেসিপি। এখানে কয়েকটা রাঙা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে সেদ্ধ করে নেব। রাঙালুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর রাঙালুর উপর থেকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত রাঙালুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে না একটু শক্ত ডেলা ভাব থাকে। দেখতেই পাচ্ছ রাঙালুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। পরে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। পরে এর মধ্যে দিয়ে দেব অল্প বেকিং সোডা আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। এরপর ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। এরপর চিনির শিরা বা রস বানিয়ে নেব। এই কাপ অনুযায়ী আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব ওই কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে ভালো করে চিনির শিরা বা রসটা বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেব 4-5 ফোঁটা লেবুর রস, যাতে চিনির রসটা বা শিরাটা যাতে জমাট না বেঁধে যায়। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। এরপর রাঙালুর মধ্যে মিশ্রণটাকে দেব, অল্প দেব আর অল্প কিছুটা রেখে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখবো। আবার লাগলে বাকিটা আবার পরে দিয়ে দেব। এরপর বাকি মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এটা ঠিক এরকমই থাকবে, বেশি নরমও হবে না আর বেশি শক্ত হবে না, একটু আঠালো আঠালো ভাব থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প ঘি। ঘিটাকে দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এরপর আমি পান্তুয়ার সাইজে এরকম গোল করে নিয়েছি। 2 হাতের তালুতে ঘি লাগিয়ে ভালোভাবে এরকম গোল শেপ করে নিতে হবে। আর সমস্ত শেপগুলো আমার একই রকমই আছে, এরকম শেপ দিয়ে নিতে হবে। তারপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে পান্তুয়ার বলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এই সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন, আর ঘি দিলে এবং দারুণ স্বাদের হবে। তেলের মধ্যে আমি একদম আস্তে আস্তে পান্তুয়ার বলগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে তেলটাকে হালকা ওপরে ওপরে দিয়ে দিচ্ছি যাতে বলগুলো ভালোভাবে ফুলে যায়। এক সাইড উল্টে আরেক সাইড আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পান্তুয়ার বলটা অনেকটাই গোল হয়েছে এবং ফুলেও গেছে। এবার এই পান্তুয়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে।
এরপর পান্তুয়াগুলোকে ছান্তার সাহায্যে ছেঁকে তুলে রাখবো। আবার ওই তেলের মধ্যে বাকি পান্তুয়ার বলগুলোকে দিয়ে ভেজে নেব। এই পান্তুয়ার বলগুলো বেশ গোল গোল হয়েছে এবং ফুলেওছে। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিয়ে ছান্তার সাহায্যে তেলটাকে ছেঁকে তুলে রাখবো। সমস্ত পান্তুয়াগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর ওই চিনির শিরা এবং রসের মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটাকে আমি ঠান্ডা করেই রেখেছিলাম, আর এটাকে ঠান্ডা করে রেখে 4 ঘন্টা বা কি 5 ঘন্টা রেখে দিলে ভালোভাবে রস ভেতরে ঢুকে যায়। বা আপনারা যদি চান 10 মিনিটের মধ্যে রেডি করতে, তাহলে চিনির শিরাটা বা রসটাকে গরম করতে দিয়ে এর মধ্যে পান্তুয়াগুলোকে দিয়ে দিলে 10 মিনিটের কি 15 মিনিটের মতন ফুটিয়ে নিলেই ভালোভাবে রসের মধ্যে ঢুকে যাবে। পান্তুয়াগুলোকে সার্ভ করে দেখাচ্ছি এবং দেখাবো কতটা ঠিক নরম হয়েছে পান্তুয়াগুলো। পান্তুয়াগুলো দেখতে অনেকটাই জুসি হয়েছে এবং দেখতে লোভনীয় হয়েছে, খেতেও খুবই সুন্দর হবে। তো চলুন দেখে নিয়ে যাক পান্তুয়াটা ঠিক কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন পান্তুয়াটা ঠিক অনেকটাই নরম হয়েছে আর ভেতরটা অনেকটা জুসি হয়েছে। এরকম রাঙা আলুর পান্তুয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবে এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।